আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 7 লেসন 1 কমন কোশ্চেন 28। তো চলো শুরু করা যাক। থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর পূর্বে, দ্য ফার্স্ট পার্ল, প্রথম মুক্তা, পার্ল মানে মুক্তা, ওয়াজ প্রবাবলি ডিসকভার্ড, প্রবাবলি অর্থ হচ্ছে সম্ভবত, ডিসকভার্ড আবিষ্কৃত হয়েছে, মানে ওয়াজ ডিসকভার্ড আবিষ্কৃত হয়েছিল, ওয়াইল যখন হিউম্যান বিংস মানুষ, ওয়াই আর সার্চিং, সার্চ মানে খোঁজা, ওয়াই আর সার্চিং ফর, সার্চ মানে খোঁজা, কেমন, ওয়াই আর সার্চিং ফর খুঁজছিল, ফুড খাদ্য, অ্যাট দ্য সি শোর, সি মানে সমুদ্র, শোর মানে তীর বা পার, সমুদ্রের তীর কেমন বা সমুদ্রের পার। হাজার হাজার বছর পূর্বে প্রথম মুক্তা সম্ভবত আবিষ্কৃত হয়েছিল যখন মানুষ সমুদ্রের তীরে খাবার খুঁজছিল। থ্রু আউট হিস্ট্রি, ইতিহাস জুড়ে, দ্য পার্ল উইথ ইটস শাইন, দ্য পার্ল মুক্তা, উইথ ইটস শাইন এর উজ্জ্বলের কারণে, মুক্তা, হ্যাজ বিন হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট হাইলি ভ্যালুড জেমস, হাইলি অত্যন্ত ভ্যালুড মূল্যবান জেমস রত্ন, রত্নে পরিণত হয়েছে। তাহলে বলতেছে ইতিহাস জুড়ে মুক্তা এর সৌন্দর্যের কারণে সবচেয়ে মূল্যবান রত্নগুলোর একটিতে পরিণত হয়েছে। Pearls have been mentioned many times in religious texts and mythologies from the earliest times. Pearls মুক্তাগুলো have been mentioned, মুক্তাগুলোকে উল্লেখ করা হয়েছে, মেনশন মানে উল্লেখ করা, কেমন, মুক্তাগুলোকে উল্লেখ করা হয়েছে মেনি টাইমস মানে অনেকবার, ইন ইন রিলিজিয়াস টেক্সট ধর্মীয় পাঠে, ধর্মীয় পাঠে বা ধর্মীয় গ্রন্থে অনেকবার এই মুক্তার কথা উল্লেখ করা হয়েছে, অ্যান্ড মিথোলজিস এবং পৌরাণিক কাহিনীতে, মানে তোমার আগেকার যে কাহিনীগুলো আছে পৌরাণিক কাহিনীতে উল্লেখ করা হয়েছে, ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস প্রাচীন কাল থেকে, আর্লিয়েস্ট মানে অনেক আগে, টাইম মানে মানে আর্লিয়েস্ট টাইম অর্থ কি বলতে প্রাচীনকাল। তাহলে মুক্তাগুলোকে প্রাচীনকাল থেকেই অনেকবার ধর্মীয় গ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। দ্য অ্যানশিয়েন্ট ইজিপশিয়ানস, অ্যানশিয়েন্ট মানে কি বলতো প্রাচীন, ইজিপশিয়ান মানে কি বলতো মিশরীয়রা, প্রাচীন মিশরীয়রা ভ্যালুড মূল্য দিত, হাউস মুক্তাগুলোকে, সো মাচ এত বেশি, দ্যাট যে, দে ওয়ার বিউরিড তাদেরকে দাফন করা হতো, উইথ দেম এগুলো দিয়ে, কি দিয়ে, মুক্তা দিয়ে। প্রাচীন মিশরীয়রা মুক্তাগুলোকে এত বেশি মূল্যায়ন করতো যে, এত বেশি মূল্য দিত যে তাদেরকে এই মুক্তা দিয়ে কি করা হতো, সমাহিত করা হতো। অর্থাৎ যখন তাদেরকে সমাহিত করা হতো, তাদের গলায় বা তোমার কবরে কি মুক্তা রাখা হতো আর কি। ইট ইজ সেড দ্যাট, এটি বলা হয় যে, বা বলতে পারি কথিত আছে যে, দ্য ফেমাস কুইন অফ ইজিপ্ট ক্লিওপাত্রা, ফেমাস কুইন বিখ্যাত রানী, অফ ইজিপ্ট মিশরের বিখ্যাত রানী ক্লিওপাত্রা, উড ডিজলভ তিনি কি করতেন, তিনি গলাতেন, আফেয়ার মুক্তা গলিয়ে রাখতেন, ইন আ গ্লাস একটি গ্লাসে, গ্লাসে করে মুক্তা কি করতেন, গলিয়ে রাখতেন, অ্যান্ড ড্রিঙ্ক ইট এবং এটি পান করতেন, অ্যাজ আ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য ইন্টারনেশন, অ্যাজ আ সাইন, সাইন মানে কি বলতো নিদর্শন, অফ লাভ ভালোবাসা, অ্যান্ড রেসপেক্ট এবং সম্মান, ভালোবাসা এবং সম্মানের নিদর্শন হিসেবে, অ্যাজ মানে হিসেবে, ফর দ্য এন্টায়ার নেশন, এন্টায়ার মানে সমগ্র, নেশন মানে জাতি, সমগ্র জাতির ভালোবাসা এবং সম্মানের নিদর্শন হিসাবে এটি কি করতেন, পান করতেন। দ্য গ্রিক্স থট দ্য pearls as a sign of wealth and social position, গ্রিকরা ভাবতেন এই মুক্তাগুলো কি বলতো ওয়েলথ মানে সম্পদ, আর সোশ্যাল পজিশন মানে সামাজিক মর্যাদা, সোশ্যাল মানে সামাজিক, আর পজিশন মানে মর্যাদা, যে এটি সম্পদ এবং সামাজিক মর্যাদার
নিদর্শন, অর্থাৎ গ্রিকরা এই মুক্তাগুলোকে সম্পদ এবং সামাজিক মর্যাদার নিদর্শন হিসেবে কি করতেন, ভাবতেন। দ্য বিউটি অফ পার্লস, বিউটি মানে সৌন্দর্য, পার্লস মানে মুক্তা, মুক্তাগুলো সৌন্দর্য ওয়াস ওয়াস কি বলতো, অ্যাসোসিয়েটেড মনে করা হতো, মানে এটা সম্পৃক্ত ছিল, অ্যাসোসিয়েট মানে সম্পৃক্ত থাকা। মুক্তাগুলো সৌন্দর্য সম্পৃক্ত ছিল উইথ লাভ অ্যান্ড ম্যারেজ, ভালোবাসা এবং বিয়ের সাথে এটি সম্পৃক্ত ছিল। ইন অ্যানশিয়েন্ট রোম, প্রাচীন রোমে, ফাউলস ওয়ার কনসিডার্ড, মুক্তাগুলোকে বিবেচনা করা হতো দ্য গ্রেটেস্ট সাইন অফ ওয়েলথ অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সর্বোচ্চ বলতেছে সম্পদ এবং সামাজিক মর্যাদার সর্বোচ্চ নিদর্শন হিসেবে এটিকে বিবেচনা করা হতো। অ্যাজ দ্যাট টাইম, ওই সময়, দ্য ইয়ং ওমেন, তরুণীরা, অফ নোবেল ফ্যামিলিস, সম্ভ্রান্ত পরিবারের তরুণীরা, লাভ পছন্দ করত, টু ওয়ার পরিধান করতে, বিউটিফুল পার্ল সুন্দর মুক্তার নেকলেসেস, সুন্দর মুক্তার নেকলেস